নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে চলেছি যা শুনলে হয়তো আপনারা আমাকে চরিত্রহীন ভাববেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির কথা ভেবে শিউরে উঠবেন। একটা সাধারণ গৃহবধূ হয়েও পরিস্থিতির শিকার হয়ে কিভাবে আমি এক নিষিদ্ধ সম্পর্কের জালে জড়িয়ে পড়লাম, আজ সেই গল্পই আপনাদের শোনাব। এটা আমার জীবনের সত্য ঘটনা। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আপনার একটি ক্লিক আমাকে আমার না বলা কথাগুলো বলার সাহস যোগাবে। চলুন আর দেরি না করে ফিরে যাই সেই উত্তাল দিনগুলোতে। আমার নাম সুমনা, বয়স এখন 28-এর কোঠায়। দেখতে শুনতে বেশ ভালোই বলা চলে। গায়ের রং দুধের মতো না হলেও বেশ উজ্জ্বল শ্যামলা, আর শরীরের গঠন নিয়ে অনেকেই আড়ালে আবডালে প্রশংসা করে, সেটা আমি বুঝি। 3 বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে হয় অরূপের সাথে। অরূপ মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ভীষণ কাজের পাগল। একটা প্রাইভেট ফার্মে বড় পোস্টে চাকরি করে। সকাল 8টায় বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে রাত 11টা। বিয়ের প্রথম 6 মাস সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকেই আমাদের সম্পর্কটা যেন একটা রুটিন মাফিক অভ্যাসে পরিণত হয়ে গেল। আমার শ্বশুর বাড়িতে আমি, অরূপ, আমার শ্বশুর, শাশুড়ি আর অরূপের পিস্তুত ভাই মানে আমার দেওর আকাশ থাকে। আকাশ আমার থেকে বয়সে বছর 4-এর ছোট। MBA শেষ করে চাকরির চেষ্টা করছে আর আমাদের বাড়িতেই থেকে পড়াশোনা করে। ও দেখতে বেশ সুঠাম, জিমে যায় নিয়মিত, তাই ওর চওড়া কাঁধ আর পেশিবহুল হাতগুলো যে কোনো মেয়ের নজর কাড়তে বাধ্য। দিনগুলো আমার খুব একঘেয়ে কাটছিল। সারাদিন রান্নাবান্না আর শাশুড়ির খিটখিট শোনা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। অরূপ তো রাতে ফিরে খেয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ত। আমার শরীরের যে একটা চাহিদা আছে, মনের যে একটা ক্ষুধা আছে, সেটা বোঝার মতো সময় বা মানসিকতা ওর ছিল না। এই একাকিত্বের সুযোগটাই হয়তো নিয়তি আমার জন্য সাজিয়ে রেখেছিল। ঘটনার সূত্রপাত এক বর্ষার দুপুরে। সেদিন বাড়িতে কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন, অরূপ অফিসে, আকাশও বেরিয়েছিল কোনো কাজে। আমি ভাবলাম এই সুযোগে বাথরুমে গিয়ে একটু আয়েশ করে স্নান করি। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে পরিষ্কার করছিলাম। বাথরুমের দরজাটা আমি ছিটকিনি দিয়েছি ভেবেছিলাম, কিন্তু ওটা যে ঠিকমতো লাগেনি তা খেয়াল করিনি। হঠাৎ একটা শব্দে আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি বাথরুমের দরজাটা সামান্য ফাঁক হয়ে গেছে, আর সেই ফাঁক দিয়ে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। লজ্জায় আর ভয়ে আমার গলা দিয়ে স্বর বের হলো না। আমি দ্রুত তোয়ালাটা শরীরে জড়িয়ে নিলাম। দরজার ওপাশ থেকে আকাশের গলা পেলাম। সরি বৌমনি, আমি বুঝতে পারিনি তুমি ভেতরে। আমি আসলে হ্যান্ডওয়াশ নিতে এসেছিলাম। ও চলে গেল ঠিকই, কিন্তু আমার বুকের ভেতরটা তখনও হাতুড়ির মতো পিটপিট করছিল। ও কি আমাকে পুরোটা দেখেছে? ওর চোখের দৃষ্টিতে আমি কোনো লজ্জা দেখিনি, বরং এক অদ্ভুত নেশা দেখেছি। সেই ঘটনার পর থেকে আমি আকাশের সামনে যেতে লজ্জা পেতাম, কিন্তু আকাশ যেন পাল্টে গেল। ও সুযোগ পেলেই আমার আশেপাশে ঘুরঘুর করতে শুরু করল। রান্নাঘরে আমি যখন একা থাকতাম ও জলের বোতল ভরার বাহানায় আসত। ওর গায়ের পারফিউমের গন্ধ আমার নাকে আসত। একদিন বিকেলে আমি ছাদে কাপড় তুলছিলাম। আকাশ এসে দাঁড়ালো আমার পেছনে। বৌমনি, সেদিন কিন্তু তোমাকে দারুণ লাগছিল, ফিসফিস করে বলল আকাশ। আমি চমকে উঠে তাকালাম। কি যাতা বলছিস আকাশ? ছোট হয়ে এসব বলতে লজ্জা করে না? আকাশ একটু এগিয়ে এলো, আমার কানের কাছে মুখ এনে বলল, লজ্জা তো তোমার পাওয়ার কথা বৌমনি। দরজা খোলা রেখে স্নান করছিলে। আমি যদি দাদাকে বলে দিই যে তুমি ইচ্ছে করেই দরজা খোলা রেখেছিলে? আমি আকাশ থেকে পড়লাম। মানে? আমি ইচ্ছে করে? তুই মিথ্যা বলছিস কেন? আকাশ হাসল। সেই হাসিতে একটা দুষ্ট ইঙ্গিত ছিল। দাদা কি বিশ্বাস করবে? দাদা তো জানে তুমি কতটা একলা। দাদা ভাববে তুমি আমাকে ইশারা দিয়েছ, আর দাদা যদি শোনে তাহলে তোমার এই সংসার কি টিকবে? আমি ভয়ে জমে গেলাম। অরূপ ভীষণ সন্দেহবাতিগ্রস্ত মানুষ। ও যদি শোনে আমি বাথরুমের দরজা খোলা রেখেছিলাম আর আকাশ দেখেছে, ও আমাকেই দোষারোপ করবে। তুই কি চাস আকাশ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম। আমি তো শুধু একটু আদর চাই বৌমলি, দাদার তো সময় নেই, আমি তো আছি বলে ও আমার শাড়ির আঁচলটা ধরে একটু টান দিল। আমি ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিচে চলে এলাম, কিন্তু সেই রাত থেকে আমার ঘুম হারাম হয়ে গেল।
আকাশ আমাকে ব্ল্যাকমেইল করছে এটা বুঝতে পারছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার মনের গভীর কোণে কোথাও একটা শিহরণও জাগছিল। স্বামীর অবহেলা আর আকাশের এই বেপরোয়া মনোযোগ দুটি মিলে আমাকে এক অদ্ভুত মানসিক দোটানায় ফেলে দিল। দিন দুয়েক পরের কথা। অরূপ ট্যুরে গেছে 3 দিনের জন্য। শ্বশুর শাশুড়ি তাদের ঘরে ঘুমিয়ে। রাত তখন 12টা। আমার মোবাইলে মেসেজ এলো আকাশের, দরজাটা খোলো বৌমণি, না হলে আমি কিন্তু চেঁচিয়ে সবাইকে ডেকে বলবো তুমি আমাকে রাতে ঘরে ডেকেছ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি জানি ও এমন কিছু করবে না, তবুও একটা রিস্ক তো থাকেই। তাছাড়া আমার নিজেরও কেন জানি মনে হচ্ছিল আমি চাই ও আসুক। আমি ধীর পায়ে দরজাটা খুললাম। আকাশ ঘরে ঢুকল। ওর পরনে শুধু একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার। ওর সুঠাম বাহুগুলো দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই ও দরজাটা লক করে দিল। ভয় পাচ্ছ? ও জিজ্ঞেস করল। তুই চলে যা আকাশ, এটা পাপ। আমি মিনতি করলাম। পাপ পুণ্য জানি না বৌমণি, আমি শুধু তোমাকে জানি বলে ও আমার খুব কাছে এগিয়ে এলো। আমাদের মাঝখানের দূরত্ব তখন কয়েক ইঞ্চি। আমি ওর নিঃশ্বাসের গরম হাওয়া আমার কপালে অনুভব করছিলাম। ও আমার চোখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে কোনো ব্ল্যাকমেইল ছিল না, ছিল শুধুই তীব্র আকাঙ্ক্ষা। আমার মনে হলো আমি যেন সম্মোহিত হয়ে যাচ্ছি। ও আস্তে করে ওর হাতটা আমার কোমরে রাখল। ওর শরীরের দিকে তাকানোর সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ওর স্পর্শে আমার শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে গেল। আমি বাধা দেওয়ার বদলে ওর কাঁধে হাত রাখলাম। ও আমাকে হ্যাঁচকা টানে নিজের শরীরে চেপে ধরল। ওর বুকের সাথে আমার বুক মিশে গেল। আমি স্পষ্ট অনুভব করলাম ওর হৃদস্পন্দন, আর তার সাথে তাল মিলিয়ে আমার হৃদস্পন্দনও বেড়ে গেল দ্বিগুণ। বৌমণি, তুমিও তো এটা চাইতে, তাই না? ও ফিসফিস করে বলল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখ বুজে এলো। ও আমার কানের লতিতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি অবশ হয়ে গেলাম। সেই রাতে আর কোনো কথা হয়নি, শুধু ছিল দুটি তৃষ্ণার্থ শরীরের মিলন। সামাজিক মর্যাদার ভয়, পাপ বোধ সব ভেসে গিয়েছিল এক আদিম কামনার স্রোতে। আকাশ আমাকে এমনভাবে আদর করেছিল যা আমি অরূপের কাছে কোনোদিন পাইনি। ও আমার শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি গোপন ইচ্ছাকে সম্মান জানিয়েছিল। ওর বলিষ্ঠ হাতের স্পর্শে আমি নিজেকে একজন পরিপূর্ণ নারী মনে করছিলাম। ভোরবেলায় আকাশ যখন নিজের ঘরে ফিরে গেল, তখন আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার সিথিতে অরূপের দেওয়া সিঁদুর, কিন্তু শরীরে আকাশের স্পর্শের গন্ধ। আমি কাঁদলাম না, কারণ আমি জানতাম এই সম্পর্কটার কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই। এটা শুধুই অন্ধকারের, শুধুই ব্ল্যাকমেল আর আবেগের এক অদ্ভুত সংমিশ্রণ। তারপর থেকে এটা আমাদের রুটিন হয়ে গেল। সুযোগ পেলেই আকাশ আমাকে ইশারা করত, আর আমি পতঙ্গের মতো আগুনের দিকে ছুটে যেতাম। কখনো ছাদে, কখনো দুপুরে ড্রয়িং রুমে। চোখে চোখ পড়লেই এক বিদ্যুৎ খেলে যেত আমাদের মধ্যে। বাইরে আমরা ছিলাম দেওর বৌদি, কিন্তু ভেতরে ভেতরে আমরা ছিলাম একে অপরের পরিপূরক। অরূপ কিছুই সন্দেহ করেনি, ও ওর কাজ নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে যখন অরূপ আমাকে আদর করতে চাইত, আমার তখন আকাশের কথা মনে পড়ত। আকাশের সেই বন্যতা, সেই অধিকার বোধ অরূপের মধ্যে ছিল না। আমি জানি সমাজ আমাকে খারাপ বলবে, কিন্তু আমি যে সুখ খুঁজে পেয়েছি তার মূল্য কি সমাজ দিতে পারবে? গল্পটা এখানেই শেষ নয় বন্ধুরা। আমাদের এই সম্পর্কের কথা একদিন এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তে শাশুড়ি মায়ের কানে পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছিল। সে এক হাড় হিম করা পরিস্থিতি, কিন্তু সেই গল্প আর একদিন বলবো। আজ শুধু এটুকুই থাক যে কিভাবে এক সাধারণ গৃহবধূ ব্ল্যাকমেইলের ফাঁদে পড়ে নিজের দেওরের সাথে এক অবৈধ কিন্তু তীব্র ভালোবাসার সম্পর্কে